নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব আপনার শত্রুরা আপনার পেছনে কি কথাবার্তা বলছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা আপনাদের জন্য। তো আপনাদের শত্রুরা এই সময় আপনাদের পেছনে যেরকম টাইপের কথাবার্তা বলছে সেটা 100% এমন কিছু কথাবার্তা যেগুলো তারা পূর্বেও বলে এসছে। গত 4-5 বছরে যদি প্যাটার্ন আপনারা লক্ষ্য করেন তো সেম প্যাটার্ন এখনও রিপিট হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাট আপনাদের বলা হচ্ছে যখন আমি পূর্বেও বলেছি কোনো রিডিংয়ে, যখন আপনাদের ব্যাপারে আপনার শত্রুরা আপনার পেছনে নেগেটিভ কথাবার্তা বলবে তখন তারা টাকা পয়সা লস করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের সামনে বলুক পেছনে বলুক টাকা পয়সা লস করবে। দেখুন, কিছু বলার নেই, আমি কার্ড কথা বলছি এখানে একদম 100%। এবং যে টাকা পয়সাটা তারা লস করবে সেটা আপনার দিকে কিন্তু ফেরত আসবে। ওকে, মানে তাদের কথাবার্তাটা মূল্য তারা চোকাবে টাকা দিয়ে। ওকে, সেটাই পাচ্ছি এখান থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং অবভিয়াসলি এই যে আপনাদের যে শত্রুরা রয়েছে তারা আপনার স্ট্রেংথ নিয়ে কথা বলছে। এরা এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বলছে যে দেখুন বা দেখো কীরকম স্ট্রেংথ রয়েছে। এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে গেল এখনও পর্যন্ত অহংকার কমেনি, এখনও পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মানে এরা সব রকম ক্ষতির কাজ করবে, এরা সব কিছু করবে এবং তারপরে এরা আবার চাইবে যে আপনার যাতে অহংকার না থাকে, আপনি যাতে এদের সাথে সুইটলি বিহেভ করেন, আপনি একদম আপনার গার্ড যে রয়েছে সেটা ডাউন করে রাখেন, আপনি আপনার মতো করে চলবেন, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এরা করে। তো সেটা কোনোভাবেই হচ্ছে না। ওকে, সেটা কোনোভাবেই হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপের স্টেবিলিটি নিয়েও এদের প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর কথাবার্তা রয়েছে। তবে এদের যে জেলাসিটা পূর্বে বিরাটভাবে মানে অন্যভাবে এরা রিপ্রেজেন্ট করতো সবার সামনে, মানে যে লেভেলে পূর্বে এরা আপনার নামে উল্টোপাল্টা কথা বলতো সেই লেভেলটা এখন কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। সেই একই গতিতে বা একই রকমভাবে এই সময় দাঁড়িয়ে আপনাদের ব্যাপারে তো তারা মানে বাজে নিন্দা করতে পারে না হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, কারণ এই সময় তো শুধুমাত্র একতরফা কাজ চলছে না। এই সময় তাদের যে কালিকার্তুত, তাদের যে অবৈধ সম্পর্ক, অবৈধ সন্তান, তাদের সমস্ত কিছু সামনে এসছে, যে কারণে দাঁড়িয়ে এরা চাইলেও পুরোপুরিভাবে এরমভাবে কি করে বলতে পারবে। একটু হলেও তো বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, এবং যাদেরকে বলছে তারা তো কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। তারাও মোটামুটি আপনার ব্যাপারে সব জানে, এদের ব্যাপারেও সব জানে। সেটা হতে পারে আপনার মুখ থেকেই তারা শুনেছে কোনো রকমভাবে, বা কারোর মুখ থেকে শুনেছে যে এরা কি করতে পারে। এবং এদের একটা যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টার অনুযায়ী 100% বলাই যায় যে এরা কতদূর যেতে পারে। যে একটা পার্সনের সামনে সঠিক কথা বলতে পারে না বা একটা পার্সনের নামে পেছনে ওরকম টাইপের উল্টোপাল্টা গসিপ করে বেড়ায়, সেই পার্সনটা কত ভদ্র ফ্যামিলি থেকে বিলং করতে পারে, বা ফ্যামিলি ছেড়ে দিলাম, সেই পার্সনটা কত ভালো আত্মার হতে পারে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এবং আপনাদের ব্যাপারে আজ অবধি যা যা কথাবার্তা এরা বলে এসছে, যা যা করে এসছে, সেগুলোর কোনো রকম কোনো ভ্যালু কিন্তু এই সময় আর নেই। সেটা হচ্ছে মেন ব্যাপার। ইয়েস, আপনাদের যে ইচ্ছে রয়েছে সেটা কিন্তু এবার পূর্তি হচ্ছে। আপনাদের ইচ্ছে এবার কিন্তু পূরণ হতে চলেছে, আপনারা দেখবেন সেই জিনিসটা। ওকে, ইয়েস, এখানে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যাদের কোনো রকমভাবে কোনো ইচ্ছে ছিল যে আপনাদের যে টাকা পয়সা রয়েছে সেই টাকা পয়সায় কিছু ধ্বংস হোক বা টাকা পয়সার কিছু সমস্যা আপনাদের জীবনে আপনারা পান। ওকে, আপনারা এমন কোনো পার্সন হতে পারেন যারা কোনো ভালো পজিশনে রয়েছেন। ওকে, এটা এমন কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে যে আপনাদের যে লাভড ওয়ান্স রয়েছে, আপনাদের যে পার্সন রয়েছে তাদের তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে। এটা যাদের ইচ্ছে ছিল কোনোরকমভাবে আপনাদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করা, এবং এরা কোনোরকমভাবে ডেডলাইন দিয়ে দিয়েছিল যে অক্টোবর মাস 10th মাস, অক্টোবর মাস মানে পুজোর মাস, এই মাসের আগে কোনোরকমভাবে সেই ধ্বংসাত্মক যে সিচুয়েশন রয়েছে, স্থিতি রয়েছে, সেটা এরা আপনার জীবনে নিয়ে আসবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় যেটা আমি পাচ্ছি যে এদের জীবনে এই সময় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, এদের জীবনে কিছু বাকি নেই। স্পেসিফিক্যালি এদের টাকা পয়সার যে জায়গাটা সেটা কিন্তু খুব খারাপ সিচুয়েশনে এই সময় রয়েছে। আপনাদের দিকে কিন্তু টাকা পয়সা আসছে একদম গ্যারেন্টি। এটা আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। এই সময় এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে বা আপনাদের পার্সনের যে পরিবারের লোকজন রয়েছে, তারা যদি এই সময় ভেবে থাকে যে তারা একটা হ্যাপি ফ্যামিলি গঠন করতে পারবে, বা তারা একসাথে মিলে যেভাবে পূর্বে যেভাবে নাচিয়েছে সবাইকে, যেভাবে আপনার পার্সনের জীবনে সমস্যা করেছে বা আরও যা যা করেছে সেগুলো তারা করে উঠতে পারবে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওকে, তারা 5 of Cups এনার্জিতে এই সময় রয়েছে, ডিপ্রেশনে রয়েছে, যে কারণে এই সময় তারা বলে বেড়াচ্ছে যে আপনাদের যে পরিবারের যে দুঃখের কারণ সেটা হচ্ছে আপনি বা আপনার পার্সন। ওকে, ডিপেন্ড করবে এটা স্পেসিফিক্যালি আপনার পার্সনের যে পরিবারের পার্সনরা রয়েছে, তারা বলছে যে এই আপনাদের
মানে আপনাদের পার্সনের পরিবারে যে দুঃখের কারণ সেটা হচ্ছে আপনি। কারণ আপনি আপনাদের পার্সনের জীবনে প্রবেশ করার পর থেকে যত বছরই সম্পর্ক হোক না কেন সেটা, সেই সময় থেকে কোনোরকমভাবে তারা যেভাবে আপনার পার্সনের ডেস্টিনি চেঞ্জ করা থেকে শুরু করে যেভাবে তাকে একা করে দিয়ে, যেভাবে তার সমস্ত যে ট্যালেন্ট রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সেগুলোকে যেভাবে নষ্ট করেছিল এতদিন ধরে এবং সেগুলোকে যেভাবে ইউজ করে গেছিল আপনার পার্সনের এগেনস্টে, সেগুলো এই সময় দাঁড়িয়ে কোনোভাবে সম্ভব হচ্ছে না। এবং আপনাদের প্রবেশ আপনার পার্সনের জীবনে সেটা একটা বিরাটভাবে পরিবর্তন হয়েছে, যেটা তারা গসিপ করছে এই সময়। এবং এই যে সমস্ত ব্যাপারটা, সেটা তারা চরিত্রহীনতার নাম দিতে চাইছে এই সময় দাঁড়িয়ে। যেমন পূর্বে তারা এইসব টাইপের গসিপ করে এসছে, বর্তমানেও সেটার কিন্তু কোনো রকমভাবে বিভেদ নেই, সেই সেম জিনিস কিন্তু তারা করে যাচ্ছে, কিন্তু এটা একটা অন্যভাবে করছে, সুইটলি করছে। এবং যেটা হচ্ছে সেটা এরম যে তারা সামনে আপনার সামনে খুব ভালো বিহেভ করছে, কিন্তু পেছনে কিন্তু সেম টু সেম গসিপ করে যাচ্ছে, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। যেটা আমি বলেছিলাম আপনাদের যে এরা এমন একজন পার্সন বা এমন পার্সন, এটা আপনাদের পরিবারের হতে পারে, আপনাদের আশেপাশের হতে পারে, এরা গসিপ করা বন্ধ করতে পারবে না, চর্চা করা বন্ধ করতে পারবে না। এবং আপনি চুপ হয়ে যান, আপনি সমস্ত জায়গা থেকে বেরিয়ে যান, কিন্তু এরা এদের কাজ কারবার যেটা রয়েছে সেটা এরা লাগাতার চালিয়ে যাবে। কারণ এদের এখনো পর্যন্ত কোথাও না কোথাও বিশ্বাস রয়েছে এইভাবে এরা আবার আগের যে পজিশন হোল্ড করতো সেই পজিশনটা পাবে। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে এই সময় মানুষ এত বেশি না মানে নোংরামি বা এই মুখোশধারী পার্সনদেরকে পছন্দ করে না। মানুষদের বক্তব্য আপনারা নিজেরাও দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে এই সময় দাঁড়িয়ে, যে তুমি নোংরামি করছো, মানে সামনাসামনি করছো, ইটস ওকে, তুমি দেখাচ্ছ যে তুমি এটা করো, ইটস ওকে, খুব ভালো লাগে, যে ঠিক আছে এই পার্সনটা তো এরকম, সেই সকল পার্সনদেরও সাপোর্টার ভালো থাকে। কিন্তু যেগুলো ওই ভদ্র সেজে মানে ঘুরে বেড়ায় এবং পরে যাদের আসল চরিত্র বেরোয়, সেই পার্সনগুলোকে কোনো জায়গায় কোনো মানুষ পছন্দ করে না। ওকে, এবং আপনার এই শত্রুগুলো প্রত্যেকেই এরকম ভদ্র সেজে ঘুরে বেড়ায়, কিন্তু এদিকে নোংরামির একদম চরমে রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের যে অথেন্টিসিটি রয়েছে, এবং আপনারা এমন কোনো পার্সন না যে কোনো নোংরামি কাজ করছেন বা কিছু, তো সেই ক্ষেত্রে আপনাদের যে অথেন্টিসিটি রয়েছে সেটা এই সময় বিশেষভাবে গ্রহণযোগ্য, সেই জিনিসটা মানুষ কিন্তু এই সময় বেশিভাবে পছন্দ করছে। যে কারণে আপনার যে এরকম টাইপের কিছু শত্রুরা রয়েছে যারা আপনাকে একদম দেখতে পারে না, তারা কিন্তু এই সময় এরকম টাইপের উল্টোপাল্টা কথাবার্তা বলে যাচ্ছে যে আপনাদের কারণে আজকে তাদের পরিবারে এত বেশি ডিপ্রেশন চলছে, এত বেশি খারাপ সিচুয়েশন চলছে। কিন্তু অ্যাকচুয়ালি মেন কারণ কিন্তু তারা নিজেরাই। আজকে তাদের পরিবারে যে সমস্যা চলছে বা যা যা সিচুয়েশন চলছে, এটা আপনাদের আশেপাশের পার্সন হতে পারে, যে কেউ হতে পারে, সেটা কিন্তু তাদের নিজেদের কারণে। তারাই আপনার লাইফে সমস্যা করতে এসেছিল, তাদেরই আপনাকে দেখে প্রথম জেলাসি হয়েছিল। আপনি তাদের লাইফে যাননি কোনোদিনই, আপনি ভুল করে তাদের বাড়িতে ঢোকেননি, ভুল করেও তাদের চৌখাট যে রয়েছে সেটাতে পা দেননি, ভুল করেও না। এবং আপনি কোনোদিন তাদেরকে বলেন উনি যে আমার ইন্টারেস্ট রয়েছে আপনাদের পরিবারে বা কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করতে যাননি। তাদেরই সব কিছু সূচনা ছিল, তাদেরই সব কিছু। আর তাদের জীবনে আজকে যেটা চলছে সেটা তাদের কর্মফল এত বছরের। তারা অবৈধ সন্তান তৈরি করবে, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবে এবং সব কিছু লুকিয়ে যাবে এবং সব কিছু দেখাবে আমাদের পারফেক্ট। তো কে মানে এটা মেনে নেবে, কে মেনে নেবে, কোন সমাজ মেনে নেবে, আর কে মেনে নেবে বা কে এটাকে বাহবা দেবে? কেউ দেবে না বাহবা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের সমস্ত যে বক্তব্য রয়েছে কেউ এই সময় শোনার জায়গায় নেই। ওকে, এবং আপনাদের সমস্ত কিছু মানে আপনাদের যে স্ট্রেংথ রয়েছে, আপনাদের যে সাহস রয়েছে, সব কিছু যে রয়েছে সেটা আপনাদের শত্রুদের পুরোপুরিভাবে পরাজিত করেছে এই সময় দাঁড়িয়ে। এবং আপনাদের শত্রুরা এই সময় কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এবং সবাই তাদেরকে কোশ্চেন করছে। এবং আপনাদের শত্রুদের যে চিলড্রেন রয়েছে তারা এই সময় স্লিপলেস নাইট কাটাচ্ছে। যেভাবে আপনারা বা আপনাদের সন্তানরা একটা সময় স্লিপলেস নাইট কাটিয়েছে, সেইভাবেই কিন্তু আজকে তাদের সন্তান কিন্তু স্লিপলেস নাইট কাটাচ্ছে। ওকে, জীবন একই রকম কারোর থাকে না এবং যেটা করে মানুষ সেটাই ফেরত পায়। এবং এই পার্সনগুলো এই সকল ডায়লগ কিন্তু এখন সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে যে জীবন কারোর একরকম থাকে না, এই সময় ভালো চলছে দেখবেন খারাপ আসবে। কিন্তু এদের যখন ভালো সময় গেছে আপনারা একটা কথাবার্তা বলেনি, আপনাদের মাথায় আসেনি যে কার ভালো সময় চলছে, কার খারাপ সময় চলছে, কার কি চলছে। আপনারা কোনো কালেই ফোকাস ছিলেন না। জানবেন কাদের সাথে রেজোনেট করছে, আপনারা প্রচুর 9 দেখছেন। ওকে, ইয়েস, আমি পাচ্ছি যে এই যে সিচুয়েশনটা এই সময় চলছে আপনাদের পেছনে, যে আপনার শত্রুরা যে এখনো পর্যন্ত যে বাজে টাইপের কথাবার্তা বলে চলেছে, সেই জায়গাতে সবাই একটা জিনিস লক্ষ্য করছে কি, যে সিচুয়েশন আজ আর এক জায়গায় নেই। তারা গসিপটা একই রকম চালিয়ে যেতে পারে, তারা এখনো পর্যন্ত সেম কথা রিপিট করে যেতে পারে, কিন্তু আজকে সিচুয়েশন কোনোভাবে এক জায়গায় নেই। আজ আপনি এক জায়গায় নেই, আজ তারাও এক জায়গায় নেই। সমস্যাটা এখানে। আজ আপনি একটা নতুন জীবনে প্রবেশ করে গেছেন, আপনাদের জীবন আজ পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছে। যে জায়গাতে আপনারা এই সময় সাকসেস দেখছেন, স্পেসিফিক্যালি আপনাদের কেরিয়ারে অনেকের ক্ষেত্রে পাচ্ছে, অনেকের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা কোনোভাবে একটা সাকসেসফুল জায়গাতে রয়েছেন। এবং
আপনাদের যে সাইকিক এবিলিটিস রয়েছে সেই জায়গাতেও আপনারা কোনো রকমভাবে একটা সাকসেসফুল জায়গাতে লিড করছেন কোনো একটা জায়গাতে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার এই শত্রুদের যে কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে না এবং সেই কারণে তারা এখনও পর্যন্ত লাগাতার এরকম টাইপের কাজ করে যাচ্ছে, সেটা কিন্তু সবাই এই সময় বলছে। এবং 100% এই সময় দাঁড়িয়ে সবাই বলছে যে এদের একের পর এক ইচ্ছে পূর্ণ হচ্ছে না আপনার শত্রুদের, এবং সেই কারণে এদের নিজেদের জীবনে বারে বারে ভুল ডিসিশন নিচ্ছে এবং সেই ডিসিশনগুলো প্রত্যেকটা আপনার সাথে রিলেট করা। তো সেই কারণে কোনোরকমভাবে মানে এই যে জায়গা রয়েছে তারা নিজেদের জীবনটাকে পুরোপুরিভাবে কিন্তু এমলেসলি কোনোরকমভাবে ধ্বংস করে দিচ্ছে। ওকে, এবং এই পার্সনগুলো কোনোরকম এরকম হতে পারে যে প্রচুরভাবে কনসার্ন, এই সকল যে ফিজিক্যাল ইনভলভমেন্ট বা এইসব জায়গাতে সাকসেসফুল হওয়ার দিকে প্রচুরভাবে কনসার্ন, এই সময়ও এরা প্রচুরভাবে ফিজিক্যালি ইনভলভ রয়েছে প্রচুরভাবে। ওকে, এবং এদের ব্যাপারটা এরকম না যে কার সাথে এরা ফিজিক্যালি ইনভলভ হচ্ছে, এদের যদি স্পাউসও কোনোরকমভাবে একাধিক সম্পর্কে ইনভলভ থাকে তো সেক্ষেত্রে তাদের সাথেও তাদের শুতে অসুবিধা নেই, তাদের সাথেও তাদের মানে ফিজিক্যালি ইন্টিমেট হতে 10 বার 5 বার 10 বার অসুবিধা নেই, সেগুলো চলছে। মানে ওটা ম্যাটার করে না, ও তুমি কোথায় কি করে এসছো, ইটস ওকে, এটা কোনো ম্যাটার করে আমার কাছে, কোনো ম্যাটার করে না, আমার এই জায়গাতে স্যাটিসফ্যাকশন পেলেই হলো, এরকম একটা ব্যাপার এদের রয়েছে। তো সেই জিনিসটা এই সময় কিন্তু অনেকে বলছে যে এরা কি করে এরকম টাইপের কথাবার্তা বলে বেড়ায়, আর এরা হচ্ছে বিভিন্ন জায়গায় জ্ঞান দিয়ে বেড়ায়, ফিজিক্যালি ইনভলভমেন্ট ওই সব কিছু ভালো, পুজো পাঠ ভালো, স্পিরিচুয়ালিটি ভালো, এইটা ভালো ওটা ভালো, এরকম ন্যাকামি করে বেড়ায় সব জায়গায়। ওকে, অ্যান্ড এই সময় এরা বলছে আমরা শত্রুরা যে আমরা এদের দ্বারা ব্যাক ডাউন হব না, আমরা এই যে অপোজিশন রয়েছে মানে আপনারা যে রয়েছেন, তো আপনাদের দ্বারা এরা কোনোভাবে মানে ব্যাক ডাউন হবে না, এরা স্ট্রেংথ দেখাবে এই জায়গাতে, এরা দাঁড়িয়ে থাকবে এই জায়গাতে, আপনাদের বিরুদ্ধে এরা লড়বে, যতক্ষণ এদের জীবন থাকবে ততক্ষণ এরা লড়ে যাবে, এরা ময়দান ছেড়ে মানে যাওয়ার পারসন না। এরা এরকমভাবে বলছে যে আমরা এদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, এদেরকে বুঝিয়ে ছাড়বো যে ঈশ্বর কি জিনিস, ঈশ্বর শুধু এদের সাথেই রয়েছে নাকি, মানে এরকম টাইপের কথাবার্তা যেটা বলে থাকে এরা, আপনারা জানেন। ওকে, সেই কথাবার্তাই এখনও চলছে, এতে কোনো মানে পরিবর্তন নেই। এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে আপনারা খুব স্টাবেন, খুব জেদি পার্সন এবং খুব অ্যাগ্রেসিভ পার্সন, আপনাদের মতো পার্সন সব মানে এত বাজে পার্সন হয় না, এত আপনারা জেদ কিসের, আপনাদের এত জেদ কিসের, নিজেদের জেদটা দেখছে না, নিজেরা কি জায়গাতে অনৈতিক জেদ করে বসে রয়েছে, এবং শুধু অনৈতিক জেদ না, অনৈতিক জেদের কারবারে অনেক অনৈতিক কাজকর্ম করে বসেছে, নৈতিক জায়গায় থেকে অনৈতিক কাজ করেছে, মানে এদেরকে বলার কিছু নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়েও কি করে মুখ ফোটায়, ও মাই গড, সেটাই হচ্ছে ব্যাপার। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে জীবনটা রয়েছে সেটা কিন্তু ব্যালেন্সে রাখতে হবে। ওকে, এই সময় ব্যালেন্সে রাখবেন আপনাদের জীবনটা, এবং এরা চেষ্টা করছে কোনোরকমভাবে আপনারা যাতে ডিসব্যালেন্স হয়ে পড়েন, আপনারা যাতে কোনোরকমভাবে আপনাদের যে ডেলি রুটিন রয়েছে বা আপনাদের কিছু রয়েছে সেটা যাতে চেঞ্জ করেন, এরকম টাইপের কিছু বক্তব্য রয়েছে এই সময়। আপনারা কোনো ফেয়ার ম্যান হতে পারেন, আপনাদের সাথে এরা কোনোরকমভাবে একটা অন্যভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারে, এটা আপনারা দেখবেন। কিছু কিছু জনের সাথে এটা ম্যাচ করবে, কিছু কিছু জনের জন্য এটা মেসেজ যে কিছু একটা এরা করতে চাইছে, প্রমাণ করতে চাইছে, তো সেই প্রমাণ করার জন্য কোনোরকমভাবে আপনাদের সাথে একটা সম্পর্ক করতে চাইবে এরা, দেখবেন। ওকে, আপনাদের হ্যান্ডস অ্যান্ড লেগস এই নিয়েও প্রচুরভাবে আলোচনা চলছে যে এদের অনেকের হতে পারে হ্যান্ডসে বা লেগসে কিছু প্রবলেম থাকতে পারে বা আইসে কোনো রকম কিছু প্রবলেম থাকতে পারে। ওকে, কারণ কোনোরকমভাবে এরা আপনাদের হ্যান্ড, লেগস অ্যান্ড আইসে প্রচুরভাবে কাজ করেছিল, যাতে করে আপনাদের হাত পা ভেঙে যায় এবং চোখে কিছু সমস্যা হয়। এটা আপনাদের পরিবারের কিছু সদস্য যাদেরকে আপনারা স্বপ্নে দেখছেন এই সময়, আর এরকম কিছু পার্সন যেটা আপনাদের পরিবারের কেউ হতে পারে। ওকে, তো এরকম টাইপের কিছু কাজ কারবার তারা করেছে, এবং যে কারণে এই সময় সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে তাদের যে এই যে সমস্যা চলছে বা কিছু, সেটা কিন্তু আপনাদের কারণেই চলছে, আপনারাই কিছু এরকম তন্ত্রমন্ত্র বা কিছু এরকম জাদু করেছেন, সেই কারণে হচ্ছে। ওকে, এরকম টাইপের কিছু কথাবার্তা। এবং এই সময় বলছে যে আপনাদের জীবনে যা যা এই সময় রয়েছে, আপনারা অনেকে ডার্ক ওমেন হতে পারেন, যা যা রয়েছে সেই জিনিসগুলো একই রকম থাকবে না। ওকে, তো এই সময় দাঁড়িয়ে আপনাদের যে টাকা পয়সার ক্ষেত্রে যে মানে বৃদ্ধি ঘটেছে, টাকা পয়সার যে আপনারা প্রাচুর্যতা দেখছেন এবং স্পিরিচুয়ালি আপনারা যে গ্রো করেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কোনোরকমভাবে এরকম ব্যাপার হয়েছে যে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনগুলোর খুব অস্বস্তি হয়ে গেছে, ঠিক আছে, যে এটা কোনো টু ফেসড পার্সন যার খুব অস্বস্তি হয়ে গেছে আপনাদের টাকা পয়সা দেখে। তো তারা বলছে যে আমাদের জীবনে তো আমরা দেখে এসেছি, আমাদের এরকম এত বছর জীবন কেটে গেছে, এই পার্সনগুলো স্পেসিফিক্যালি আমাদের থেকে এজে বড়, তো এত বছর কেটে গেছে, আমরা দেখেছি কোনো সময় একই রকম যায় না, আজ টাকা আছে কাল থাকবে না, এরকম টাইপের কথাবার্তা বলছে। টাকা আছে থাকবে না সেটা তাদের ক্ষেত্রে, যারা অবৈধ সন্তান তৈরি করে বেড়ায়, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত, এদিকে মানে সবার সামনে ঠাকুর
নাম করে বেড়ায়, ঠাকুরের জ্ঞান দেয়, তো সেগুলোর ওরকমই হয়, সেগুলোর কোনো ভালো কিছু হয় না, তারা ছেলে মেয়ে মানুষ করতেও পারে না, তাদের লাস্ট বয়সে এসে ওই রকমই হয়, কিছু থাকে না, এবং এরা সব কিছু হারায়ও। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে টু ফেস পার্সনটা রয়েছে, এরা এই সময় কিছু রিস্কি সিচুয়েশনে রয়েছে এবং অবশ্যই কিছু এমন কিছু অ্যাচিভ করার পেছনে ছুটছে যে জিনিসটা অ্যাকচুয়ালি ইজি না, এবং এরা কিছু হারাতে চলেছে, 100% কিছু হারাতে চলেছে, যেটা আমার পূর্বের কিছু মেসেজ থেকে আসছে। এরা কোনো ল রিলেটেড কোনো সমস্যার মধ্যে ভুগছে, আপনারা জানবেন। এই পার্সনটার থেকে আপনারা 100% কিন্তু প্রোটেক্টেড, এবং এই পার্সনটা কিছু সময়ের মধ্যে কিন্তু রিকনসিলেশন আপনাদের সাথে করবে। ওকে, যারা এই সময় আপনাদের পেছনে অনেক রকমের কথাবার্তা বলছে, তারা এই সময় আপনাদের সাথে রিকনসিলেশন করার কথা ভাবছে, কারণ কোনোরকমভাবে আপনাদের হ্যাপিনেসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। তো দেখে নেব যে আর কি বলছে। ওকে, এই পার্সনগুলো আর কি আপনাদের নামে বিহাইন্ড দ্য সিনে কি আলোচনা চলছে। ওকে, তো আর পাচ্ছি যে কোনোরকমভাবে আপনারা কোনো ইয়াঙ্গার ম্যানের সাথে কোনো রকম রিলেশনশিপে থাকতে পারেন, আপনারা কোনো ডার্ক ওমেন হতে পারেন, বা এটা ভাইস ভার্সা হতে পারে। ওকে, এখানে জেন্ডার স্পেসিফিক রিডিং না। তো সেক্ষেত্রে এই পার্সনগুলো কোনোরকমভাবে আপনাদের দুজনকে কোনোরকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি এরম টাইপের সিচুয়েশনে দেখতে চায়। তো সেই জিনিসটাও সবার সাথে আলোচনা করছে যে এই যে আপনারা রয়েছেন, আপনাদের কাপল যে রয়েছে, ওকে, এটা ডিপেন্ড করবে। এখানে আপনারা মহিলারা কম বয়স্ক হতে পারেন কি পুরুষরা কম বয়স্ক হতে পারেন, মোটামুটি একজনের সাথে আরেকজনের বয়সের ডিফারেন্স রয়েছে ভালো মতো। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে মানে যেটা নর্মাল না সমাজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা চাইছে যে কোনোরকম আপনারা ডিপ্রেশনে থাকবেন, অ্যাংজাইটিতে থাকবেন, চিন্তায় থাকবেন, এরম কিছু যে আপনাদের বিরুদ্ধে প্রচুর পার্সন রয়েছে বা কিছু এরম টাইপের সিচুয়েশন যেটা পূর্বেও ঘটেছে। ওকে, হতে পারে সেটা ইন্ডিভিজুয়ালি ঘটেছে, সেখানে আপনারা দুজন দুজনকে চিনতেন না, জানতেন না বা কিছু এরকম। তো সেম সিচুয়েশন কোনোরকমভাবে এরা আবার তৈরি করতে চাইছে, এবং এদের কিছু ক্লোজ পার্সন রয়েছে তাদের সাথে এটা নিয়ে আলোচনা করেছে। এটা হতে পারে আপনাদের মা বাড়ির কিছু পার্সন এবং আপনাদের পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কিছু পার্সন, ওকে, যাদেরকে আপনারা স্বপ্নে দেখবেন। তো এরম টাইপের কিছু পার্সনদের সাথে এরম টাইপের কিছু আলোচনা এরা করেছে, বা কোনোরকমভাবে এমন কিছু এদেরকে আপনাদের ব্যাপারে বলেছে যে যেটা কোনোরকমভাবে এদের মধ্যেও জেলাসি ক্রিয়েট করবে। তারা চেয়েছে কোনোরকমভাবে এই লাস্ট মুহূর্তে যে আপনাদের বিরুদ্ধে সবাই একসাথে মিলে কাজ করুক, এবং সেটা এরকম না যে সবাই সবাইকে বলে যে হ্যাঁ আমরা কাজ করছি একসাথে, যেটা পূর্বে করেছে সেভাবে না, এভাবে মানে এভাবে বলছি, মানে এবারে তারা এমন কিছু করছে যেটা একটু ডিফারেন্ট হবে, যে হ্যাঁ আমরা সবাই একসাথে কাজ করব, কিন্তু ডাইরেক্টলি না, কিছুভাবে জেলাসি তৈরি করে দিয়ে, বা আপনাদের দুজনের কানেকশনটা কতটা সুন্দর রয়েছে বা আপনি এখন কতটা ভালো জীবন কাটাচ্ছেন, এরকম কিছু একটা মানে জেলাসি কিছু তৈরি করে, বা আপনাদের কোনো কথাকে তুলে নিয়ে যে দেখুন এরম বললো আপনাকে, আপনার তো কিছু করা উচিত। ওকে, তো সেরকম টাইপের কিছু কাজ কারবার কিন্তু এরা এই সময় করার চেষ্টা করছে। এই পার্সনগুলো যদি এরকম ছিল যে হ্যাঁ আপনাদের যে শত্রু রয়েছে এদেরও কমন শত্রু ছিল, তো সেইগুলোর সাথেও এই সময় কিন্তু হাত মিলিয়েছে। ওকে, একটাই কারণ, যেটা আপনাদেরকে বরবাদ করা, এবং সেই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন এঞ্জেল বলছেন যে এই জায়গাতে আপনারা 100% প্রোটেক্টেড। এই সকল যে হার্ম তারা করতে চাইছে এটার থেকে আপনারা 100% প্রোটেক্টেড। যাদের ক্ষেত্রে কোনোরকমভাবে এরকম প্রোটেকশনের কিছু সমস্যা হচ্ছে এবং আপনারা দেখছেন যে বারে বারে এরকম টাইপের কিছু কাজ কারবার চলছে, তো সেক্ষেত্রে আপনারা 100% কিন্তু প্রোটেকশন নিয়ে নেবেন। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে আপনাদের যে থার্ড পার্টি সম্পর্ক ছিল কোনোরকমভাবে, বা তারা যে জায়গাতে থার্ড পার্টি সম্পর্ক নিয়ে খুব প্রচার করেছিল বা কিছু করেছিল বা কিছু, বা এরকম হতে পারে যে এই পার্সনটা কোনোরকমভাবে আপনাদের সাথে কোনো পার্সনের লিঙ্ক করিয়ে কিছু চেষ্টা করেছিল, কিন্তু সেই জিনিসটা তারা কোনোভাবে প্রমাণ করতে পারেনি, যে কারণে তারা এই সিচুয়েশনে হেরে গেছে। এবং কোনোভাবে আপনাদের এবং আপনাদের পার্সনের মধ্যে, ওকে, মানে আপনার এবং আপনার পার্সনের মধ্যে যদি কোনোরকম কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টির এন্ডিংটা, মানে থার্ড পার্টি যে বেরিয়ে গেছে সেটাও কিন্তু কোনোরকমভাবে আপনাদের পরিবারে বা আপনাদের পার্সনের পরিবারের কাউকে প্রচুরভাবে শক দিয়েছে এবং প্রচুরভাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ওকে, আপনাদের ব্যাপারে কিছু বা আপনাদের পার্সনের ব্যাপারে তারা কিছু বলতো এটা নিয়ে, যেটা একটাই পয়েন্ট ছিল এটা নিয়ে বলতো, সেটা আর এই সময় দাঁড়িয়ে হচ্ছে না। সে কারণেও কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু বিধ্বস্ত রয়েছে। এবং
আমি পাচ্ছি যে আপনাদের পার্সনের জীবনে বারে বারে থার্ড পার্টিকে নিয়ে এসে দেওয়া, এটা আপনাদের পার্সনের পরিবারেরই কারোর একজনের কাজ ছিল। মানে এটা যদি আপনার পার্সনের সাথে কোনো কারোর মানে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, এমনি নর্মাল, সেটা এক্সও হতে পারে, যে কেউ হতে পারে, তো সেই সম্পর্কটার পুরোপুরি মানে এরম না যে হ্যাঁ তারা তাকে সেই পার্সনটাকে বলেছে যে তুমি প্রেম করো আমার মেয়ের সাথে আমার ছেলের সাথে, এরকম কিছু না। মানে ব্যাপারটা হচ্ছে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছিল যাতে আপনার পার্সন কোনোভাবে এরকম টাইপের কিছু জায়গাতে জড়িয়ে পড়বে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না, এবং কোনোরকমভাবে আপনার পার্সনের জীবনে যে ভালো সম্পর্কগুলো রয়েছে তাদেরকে বুঝতে পারবে না, তাদেরকে ভুল বুঝবে। তাদের মনে হবে যে হ্যাঁ ওই পার্সনটাই অ্যাকচুয়ালি ঠিক, আর বাদবাকি পার্সন তাকে ভালোবাসে না বা অতটা গুরুত্ব নয় বা গুরুত্বপূর্ণ না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যখন এই কানেকশনটা এন্ড হয়েছে, সেই জায়গাতে প্রচুরভাবে সব দিক থেকে তারা সমস্যায় রয়েছে। এক তো এরা বলতো যে কোনোরকমভাবে এরকম একটা সম্পর্ক রয়েছে, চরিত্র ভালো না, এই সে বিভিন্ন রকম কথাবার্তা বলতো। সেকেন্ড, কোনোরকমভাবে এরম ছিল যে এই সম্পর্কটার জন্য আরও যে সম্পর্ক রয়েছে সেই জায়গাতে আপনি অত বেশি গুরুত্ব দিতেন না, সেক্ষেত্রে আপনার জীবনে অ্যাকচুয়াল সাপোর্ট সিস্টেম সেরকমভাবে আপনি পাবেন না সেরকম। কিন্তু সেই সময়ও দেখেছে যে আপনারা আপনার পার্সনকে প্রচুরভাবে হেল্প করে গেছেন, প্রচুরভাবে সাপোর্ট দিয়ে গেছেন। তো এই সময় দাঁড়িয়ে যে টক্সিক থার্ড পার্টি যে ছিল আপনাদের জীবনে বা আপনাদের পার্সনের জীবনে, সে যখন বেরিয়ে গেছে, সেই জায়গাটা এই আপনাদের পরিবারের এই পার্সনটা কোনোভাবে মেনে নিতে পারছে না, বা আপনাদের পার্সনের পরিবারের এই পার্সনটা কোনোভাবে মেনে নিতে পারছে না, এবং এই কারণে কোনোভাবে তাদের যে কিছু কথাবার্তা রয়েছে যেগুলো পেছনে বলেছিল, সেই কথাবার্তার জন্য তারা এই সময় কাঠ করে দাঁড়িয়ে। তো বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন এই মহিলা। ওকে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে তাদের যে ম্যারেজ লাইফ রয়েছে, আমি বারবার বলছি তাদের ম্যারেজ লাইফ কোনোরকমভাবে কিছু সমস্যার সম্মুখীন এই সময় দাঁড়িয়ে। ওকে, এদের লাইফেও থার্ড পার্টি রয়েছে, এদের পার্সনের লাইফে, এদের স্পাউসের লাইফে, পার্সন বলা ভুল হবে, এদের স্পাউসের লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে, এবং একসাথে দুটো ফ্যামিলি কিন্তু জাগেল করছে এদের স্পাউস, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের বলা হচ্ছে যে এই সময় যেভাবে চলছেন সেভাবে চালিয়ে যান, কোনো রকম কিছুতে ডিফারেন্স নিয়ে আসার প্রয়োজন নেই। ওকে, যেটা যেভাবে ঈশ্বর আপনাদেরকে চালাচ্ছেন সেভাবে আপনারা এগিয়ে যান, কোনো কিছু জায়গাতে ভয় পাওয়ার কিছু নেই, কোনো কিছু জায়গাতে কিছু করার দরকার নেই। এবং এই সময় দাঁড়িয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষজন কিন্তু বুঝতে পারছে, যাদের সাথে এরা আলোচনা করছে, সেটা আপনাদের পরিবারের লোক হোক, সেটা আত্মীয় স্বজন হোক, আশেপাশের কেউ হোক না কেন, যেই এই রকম টাইপের আলোচনা আপনাদের ব্যাপারে করেছে, তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে যে আপনাদের যে স্ট্রেংথ রয়েছে, আপনারা প্রত্যেকবার এদের যে চাল রয়েছে, এদের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে, সব কিছু বুঝতে পেরে যান পূর্ব থেকে, এবং সেই জন্য আপনি যে অ্যাকশনগুলো নিয়ে নেন, সেই কারণে কোনোরকমভাবে এরা এদের যে জেলাসি রয়েছে সেটাকে আর কন্ট্রোল করে উঠতে পারছে না, এবং সেই জায়গাতে কি সত্য রয়েছে সেই জিনিসটা তারা কিন্তু দেখতে পাচ্ছে ধীরে ধীরে। এই জিনিসটাও প্রচুরভাবে এদেরকে সমস্যা দিচ্ছে। এরা এখনও পর্যন্ত প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করে যাচ্ছে তন্ত্র মন্ত্র তান্ত্রিক মৌলী পুরোহিতদের দ্বারা, কিন্তু কোনোভাবেই এরা যেরকম টাইপের ফাইট এরকম মানে যা যা করার চেষ্টা করছে আপনার জীবনে এই সময়, যেরকম টাইপের কেওয়াস কনফ্লিক্ট, সেই জায়গাতে আপনারা সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট করছেন এই সিচুয়েশনটাকে। ওকে, আপনাদের বলা হচ্ছে যে এই সময় চিন্তা করার বা কিছু ভাবার প্রয়োজন নেই। ওকে, আপনাদের এই সকল যে পার্সন রয়েছে, এদের শত্রুতাটা যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারের, যে আপনারা সাকসেসফুল হয়েছেন, যে ভিক্টরি পেয়েছেন, সেটা এদের হৃদয়কে প্রচুরভাবে ব্রেক করে রেখে দিয়েছে। যে কেরিয়ারের ব্যাপারে এরা প্রচুর বাজে বাজে মন্তব্য করেছে, যে আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনের বিষয়ে আপনার কোনো নলেজ নেই, আপনি আপনার যে প্রফেশনে রয়েছেন সেটা আপনি ডিজার্ভ করেন না। কিন্তু আজ সবাই দেখে বলছে যে এরা অ্যাকচুয়ালি যে কর্মে রয়েছে, যে জায়গায় কর্মরত, সেই জায়গায় এরা ডিজার্ভ করে না। ওকে, এরা কোনো কাজ নিজের দ্বারা করতে পারে না। আপনি যে কাজটা করেন সেটাতে আপনি খুব নিপুণ, আপনার মধ্যে সমস্ত রকমের কোয়ালিটি রয়েছে, সমস্ত রকমের ট্যালেন্ট রয়েছে, আপনি সমস্ত কিছু একার হাতে করেন কারোর হেল্প না নিয়ে। আমরা প্রচুর পরিমাণে 1 2 3 4 দেখছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এদের মানে সাহস কি করে হয় একটা পার্সনের যে মানে কর্মক্ষেত্র রয়েছে সেটাকে খারাপ বলার, যেখানে এদের নিজস্ব কোনো কর্মক্ষেত্র রয়েছে বা এদের স্পাউসের কোনো নিজস্ব কর্মক্ষেত্র রয়েছে। তো এরকম টাইপের কথাবার্তা বলার কারণে আজকে এদের কর্মক্ষেত্রে প্রচুরভাবে সমস্যা চলছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের কর্মক্ষেত্রে আপনাকে ভিক্টরি পেতে দেখে এরা খুব বেশি হার্ট ব্রোকেন, কারণ একসময় আপনাদের কর্মক্ষেত্রের ব্যাপারে এমন কিছু বাকি রাখেনি এরা, এবং আপনার চরিত্রকে খারাপ করার জায়গাতে এমন কিছু বাকি রাখেনি যেটা আপনার কর্মক্ষেত্রকে প্রচুরভাবে সমস্যা দিতে পারে। কিন্তু এত সব কিছু করার পরও বলে না যে যার মাথার ওপর ভগবানের হাত রয়েছে তাকে কেউ কিছু করে উঠতে পারে না, এবং যত প্রয়াস তাদের রয়েছে সমস্ত কিছু কিন্তু বিফলে গেছে। এবং এই সময় দাঁড়িয়ে কোনো কেউ না, একমাত্র ঈশ্বর, স্বয়ং ঈশ্বর এদেরকে প্রচুরভাবে কর্মফল দিচ্ছেন। ওকে, মানে এরা এই সময় প্রচুর তান্ত্রিক মৌলী পুরোহিতদের কাছে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যাই বলে নিক না কেন, সবাই তো টাকা খাওয়ার ধান্দায় রয়েছে, কিন্তু আসল যে ব্যাপারটা, আসল যে বিষয় সেটা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বর এই সময় এদেরকে প্রচুরভাবে কর্মফল দিচ্ছেন, যে কারণে কোনো জায়গার কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো কিছু এদের কাজ করছে না, করবেও না। কারণ হয় না যে তুমি কর্ম যেটা করেছো শোনা সেটা ভোগ করতে হবে, কেউ কিছু করতে পারবে না। তুমি যেটা করেছো মানো, স্বীকার করো, নততা স্বীকার করো, এবং সেই জায়গাতে তোমার যতদিন ভোগান্তি আছে ভুগতে হবে। ওকে, তুমি মাথা পেতে নাও।
যেমন আপনারা মাথা পেতে নিয়েছিলেন যে হ্যাঁ আমার এই সময় কার্মিক টাইম চলছে, আমি করে এসেছিলাম পূর্বজন্মে কিছু, সেটা ভোগ করছি আমরা বা আমি। তো সেই জায়গাতে আপনারা সেটা মাথা পেতে নিয়েছেন এবং সেই জায়গাতে আপনারা সেটা মানে স্বীকার করেছেন এবং সেই সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে ডাউন টু আর্থ থেকে, এবং আপনারা অনেকেই দেখছেন ডাউন টু আর্থ, সেই জায়গাতে আপনারা জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো গেছেন এবং সেই সিচুয়েশনে ঈশ্বর আপনাকে প্রত্যেক পদক্ষেপে হেল্প করে গেছেন। একটাই কারণে, কারণ আপনারা পার্সনটা ভালো পার্সন। প্রত্যেকেই ভুল করি, কিন্তু ভুল স্বীকার করে নেওয়া, হ্যাঁ আমি করেছিলাম কিছু সেই জন্যই কিছু পেয়েছি, সেটা স্বীকার করে নেওয়া উচিত। এরা স্বীকার করবে, ও মাই গড তারা তো হয়ে গিয়েছিল। 1 2 3 4 5 6 7 8 দেখছেন, 9 10 এখনো বাকি, তার মানে 9 আর 10, মানে এদের এই সিচুয়েশনটা এখন যদি বলা যায় রেট করা যায় তাহলে 8 নাম্বার জায়গাতে এরা এখন দাঁড়িয়ে রয়েছে। এখনো 9 10 মানে চরম যে সীমান্ত সেটা এখনো পার করা বাকি এদের জীবনে। ওকে, সেটা এখনো আসবে, তো সেটা আপনারা দেখতে পাবেন। কোনো কিছুই কিন্তু কোনোভাবে এদেরকে বেনিফিট দিচ্ছে না, দেবেও না। ইয়েস, ডেথ, সেই লাস্ট যে সিচুয়েশন সেটা কিন্তু এদের জীবনে কিন্তু আসতে চলেছে। এরা এতটা বদমাশ পার্সন, এরা এতটাই বাজে পার্সন, আপনাদের যে পার্সন রয়েছে তাদের মৃত্যু কামনাও করে এসছে, মানে পেছনে যে গল্প করে এসছে সেখানেও বলে এসছে যে কেন এদের পার্সনের মৃত্যু ঘটে না। ওকে, মানে আপনাকে যখন মারার জায়গা হলো না তখন আপনার পার্সনের মৃত্যু যাতে ঘটে সেরকম টাইপের কিছু কাজ কারবারও করে এসেছিল। আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। গাড়িতে কোনো রকমভাবে কিছু নেগেটিভ ওয়ার্ক, যাতে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো রকম কিছু সমস্যা হয়, সেরকম কিছু কাজ করে এসেছিল। এরা দেখবেন গাড়ি চালাতে গিয়ে বা গাড়িতে উঠলেই ভয় পায় প্রচুরভাবে। ওকে, কারণ এরা এরকম টাইপের কিছু কাজ করে এসেছিল। এটা ভালোভাবেই জানি যে যেটা করেছে সেটা কিন্তু রিটার্ন হবে এবং রিটার্ন হওয়ার সময় চলে এসছে। ওকে, মানে যেটা করেছিল সেটা আবার রিটার্ন হবে। এরকম হয় না যে তুমি একটা মানুষের লাইফে অত্যাচার করে যাবে, তুমি তোমার ইচ্ছে মতো সব কিছু করে যাবে, তোমাকে লোকে ছেড়ে দেবে। ঈশ্বর তো ছেড়ে দেবেন না, লোক ছেড়ে দিতে পারে। ওকে, এবং স্বয়ং মহাদেব বলছেন এখানে যে বাবা কিন্তু আমি আগেও বলেছি যে এদের নিয়ে ভাবার সময় চলে গেছে। আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা ঈশ্বরের সন্তানরা দেখছেন, কোনোরকমভাবে আপনাদের যে এরকম আশেপাশে কিছু পার্সন রয়েছে এবং কিছু তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা আপনাদের পরিবারের সাথে কানেক্টেড ছিল, তাদের পুরোপুরি দায়িত্ব ঈশ্বর নিয়েছেন। তারা এখন লাফাক, অক্টোবর করুক, নভেম্বর করুক, ডিসেম্বর করুক, জানুয়ারি করুক, কোন বছর করেনি, তাদের পুরো দায়িত্ব বাবার হাতে। ওকে, বাবা তাদেরকে বোঝাচ্ছেন এবং বোঝাবেনও। ওকে, মরা পর্যন্ত তাদের চলবে, নো ম্যাটার তাদের প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেকের বয়স কোন জায়গায় রয়েছে ম্যাটার করছে না। 2 বছরের বাচ্চা হতে পারে, 4 বছর হতে পারে। ওকে, কারণ কার্মিক যে ব্যাপারটা থাকে সেটা সবাই ভোগ করে। ওকে, বাবা মার কর্মফল ছেলে মেয়েকেই ভোগ করতে হয়। তো সেই হিসেবে কিছু এখানে করার নেই, এরা প্রত্যেকে ভোগ করবে মরা পর্যন্ত। এবং আপনাদের পরিবারের কিছু জন যে রয়েছে যারা একদম বড় বড় মাপের জিনিস, মানে বড় বড় মাপের তন্ত্রমন্ত্র করাতে এক্সপার্ট এবং ডেথ স্পেল থেকে শুরু করে কিছু বাকি রাখেনি, সেগুলোর দায়িত্বও কিন্তু এই অগাস্ট মাস থেকে বাবা কিন্তু নিয়েছেন। ওকে, সেটা আপনারা হয়তো খবর পাচ্ছেন, কারণ কিছু কিছু জিনিস এমন হয়তো আপনাদের জীবনে ঘটছে বা এমন তারা ঘটাচ্ছে, সেই জিনিসগুলো আজকে অন্যভাবে আসছে। সে কারণে আপনারা হয়তো বুঝেই গেছেন যে এবার কিন্তু কারোর হাতে কিছু নেই, মানে আপনার হাতেও কিছু নেই, এবার কিন্তু পুরোপুরি বাবার হাতে। বাবার কাছে গিয়েও যদি এরা কান্নাকাটি করে কিছু করে, সেখানেও কিছু হবে না, কারণ যতদিনের যা যা আপনাকে ভোগান্তি করিয়েছে সেগুলো এবার এরা ভোগ করবে। এরকম তো ছিল না যে পুরো যে সিচুয়েশন ছিল, যে কর্মফল ছিল, সেটা আপনার একার ছিল, ভোগান্তি সবার ছিল। হ্যাঁ, হতে পারে আপনার কিছু পার্সোনাল কিছু ভোগান্তি ছিল, কিন্তু সব কিছু নিয়ে আপনার উপর চাপিয়ে দেওয়া সেটা তো এখানে চলবে না। ওকে, ঈশ্বরের তো হিসেব রয়েছে। তো সেই হিসেবে এরা যা যা বক্তব্য করে যাচ্ছে এখনো পর্যন্ত যদি এরা আপনজনদের কাছে, মানে এদের আপনজনদের কাছে বলে থাকে যে আপনার পার্সনের কোনো রকম কিছু ক্ষতি হয়ে যাবে, পায়ে বা কিছু ক্ষতি হবে, কিছু চোট হবে বা কিছু, সেই জিনিসগুলো এদের প্রিয় সন্তানের ওপর হবে, আপনারা দেখবেন। ওকে, কারণ প্রত্যেকেই কারো না কারোর সন্তান, এবং যেখানে ঈশ্বরের সন্তানের কথা আসছে সেখানে কি করে হতে পারে এই জিনিসগুলো, সেখানে ঈশ্বর কি করে ছেড়ে দেবেন? ইয়েস, এই যে মহিলা রয়েছে, এই মহিলার পুরোপুরি সিচুয়েশন উল্টে রয়েছে এবং এই সময় কাঠ গড়ায় দাঁড়িয়ে রয়েছে। যত রকম টাইপের নেগেটিভ কথা আপনাদের ব্যাপারে বলে, আপনাদের ম্যারেজের ব্যাপারে বলে, সবাই বলছে যে এদের ম্যারেজ বা এদের যে জীবন রয়েছে সেটা কি ছিল, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা তো একদম বাজে জায়গায় দাঁড়িয়ে। এরা আবার কি করে লোকের ম্যারেজ নিয়ে, লোকের সম্পর্ক নিয়ে কথাবার্তা বলতে আসে? আগে নিজের সম্পর্ক শুধরাক। যার নিজের সম্পর্ক ভালো না সে কি করে লোকের সম্পর্ক বলতে? যেমন হয় না যে নিজেই গান গাইতে পারে না, সে আবার কি রিয়েলিটি শোতে গানের জাজ হয়ে বসবে? সে কি লোককে জাজ করবে? তার আগে নিজের গান যে স্কিল রয়েছে সেটা আগে ঠিক করুক, তারপর তো লোকের গান কি করে, ভালো করে খারাপ করে, তারপরে জাজ করতে আসবে। তো এটা হচ্ছে এদের ব্যাপার হয়ে গেছে, মানে এদের কথায় কেউ কান দিচ্ছে না, এদের সিচুয়েশন পুরো খারাপ, উল্টে গেছে পুরোপুরি। এবং ভাগ্যের চাকা যেটা বারে বারে আপনাদের উল্টানোর চেষ্টা করেছে এদের প্রিয় সন্তানের সাথে, ওকে, সেটা কিন্তু পুরোপুরিভাবে এই সময় হচ্ছে না, কিছুই হচ্ছে না। উল্টে এদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, তাদের সন্তান যে রয়েছে তাদের ভাগ্যের চাকা বরং উল্টে গেছে। ওকে, এদের তান্ত্রিক মৌলবী পুরোহিতদের যে সন্তান রয়েছে তাদের যতটুকু ভালো ভাগ্য ছিল সেটা আপনার দিকে এসছে বা আপনার সন্তানের দিকে এসছে। আপনার
লাইফে এই সময় আপনারা দেখবেন যে কিছু একটা জিনিস স্পিড নিয়েছে এবং সেই জিনিসটা এরা কিন্তু কোনোরকমভাবে বুঝতে পারেনি যেটা কী করে হলো। আপনাদের আশেপাশে এরকম কিছু পুরুষ রয়েছে যে চরিত্রহীন পুরুষ এরকম, সে এই সময় কি করছে, সেই সময় তাদের যে বক্তব্য ছিল আপনার ব্যাপারে বিভিন্ন রকমের, সেই বক্তব্যগুলোকে এই সময় এন্ড করছে। এই সময় একটা জিনিসের মাধ্যমে এন্ড করছে যে ওই সব কিছু আমি ভুল বলে ফেলেছিলাম, এই পার্সনটা কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র করে আর এরকম টাইপের কিছু উল্টোপাল্টা কাজ কারবার করে, এই সব কিছু করে আমার সমস্ত ভাগ্য উল্টে দিয়েছে এবং আমার সমস্ত কিছু নিয়ে গিয়ে কোনো ভালো পজিশনে থাকে সেরকম পার্সনকে প্রচুরভাবে হেল্প করেছে এবং সেই জায়গাতে সেই পার্সনকে আরও বেশি সব কিছু দিয়ে দিয়েছে ঢেলে, সব কিছু আমার ছিল। এদের বক্তব্য হচ্ছে আমি হতে পারি যে হাইস্ট পজিশনে নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি হাইস্ট পজিশনটি ডিজার্ভ করি। সবসময় যে রাজার আসনে বসেই সে রাজত্ব পাবে সেরকম হয় না, এরকম টাইপের কিছু কথাবার্তা উল্টো পাল্টা বকবাস, মানে বকবাসই বলে এগুলোকে, সেরকম টাইপের কিছু কাজ তারা এই সময় করছে। মানে ইরিটেটেড হচ্ছে মানুষজন, এই সময় ইরিটেট হচ্ছে, মানে এনার্জিটা বলছি আপনাদেরকে, মানে একটা ইরিটেশন রয়েছে মানুষের মধ্যে যারা এদের কথা শুনছে বা কিছু, মানে হয় না যে ও ভালো লাগছে না, এ একই কথা বারবার বলে, উল্টো পাল্টা বকে, মানে লোকে ওই জায়গাকে ছেড়ে চলে যেতে চায় এরকম টাইপের। অনেকে তো উঠেও চলে যায় যে আমার কাজ আছে বা কিছু এরকম। ওকে, সেটা এরা বুঝতে পারছে এই সময় দাঁড়িয়ে যে ওরকমভাবে কাউকে বদনাম করা বা ওরকমভাবে কারোর পজিশন নেওয়ার কোনো রকমভাবে সম্ভব না। ওকে, এবং এই কিছু পার্সন রয়েছে এই সময় যাদের এই সময় খুব বাজেভাবে সময় চলছে। আপনারা জানাবেন আপনাদের কাদের ডেট অফ বার্থ জিওবি কোনোরকমভাবে 2468 রয়েছে। 2468 মানে 2468 বলতে 2/11/2029, আর 4 বলতে 4/13/2231, আর 6 হচ্ছে 6/15/24, আর 8 হচ্ছে 8/17/26। তো এই নাম্বারগুলো কাদের রয়েছে আপনারা বলবেন। আপনাদের জীবনে একটা ভালো সময়ের সূচনা হলো, আপনারা সেটা দেখছেন যে এবছর থেকে আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন এবং একটা ভালো সময়ের সূচনা হচ্ছে। ওকে, এবং যারা যারা আপনাদের বিরুদ্ধে ছিল এতদিন, তাদের জীবনে কিন্তু এবার কিন্তু সেই সময় শুরু হয়ে যাচ্ছে। ওকে, আপনারা জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।